প্রেমানন্দজি মহারাজ আজ কোটি কোটি যুব সমাজের গুরু, গুরু নয় আদর্শ। এইরকম ব্যক্তিকে দেখুন কোটি কোটি সন্ত সমাজ প্রণাম করে, তারা বিনম্র হয়ে তার কাছে আশীর্বাদ প্রাপ্ত করার চেষ্টা করে। এটাই হচ্ছে ভগবান, বুঝতে পারছেন? ভগবান হলো চারিত্রিক দৃঢ়তার আরেক নাম। আপনার মধ্যেই ভগবান আছে, কিন্তু আপনার চরিত্র বিশুদ্ধ নয়, আপনার মন পবিত্র নয়। যেদিন আপনি ভগবানের নামে মনোনিবেশ করতে পারবেন, সেদিন আপনি আদর্শ চরিত্র রূপে বিবেচিত হবেন। আর ভারতবর্ষে আদর্শ চরিত্রদের এই পুজো হয়। কে বলেছে ভারতবর্ষে রাবণের পুজো হয়? ভারতবর্ষে রামের পুজো হয়। ভারতবর্ষে আদর্শ চরিত্রের পুজো হয়। চারিত্রিক দৃঢ়তাই উন্নত মেরুদণ্ডের প্রতীক। বর্তমান সমাজ উন্নত মেরুদণ্ড পছন্দ করে, চারিত্রিক অবনমতা পছন্দ করে না। আপনিও মনে মনে জানেন যে আপনি যেসব খারাপ কাজ করেন সেগুলো সমাজের চোখে খারাপ, আপনার চোখে খারাপ, কিন্তু আপনি তাই করেন। আজ আপনি দেখুন প্রেমানন্দজির বাণীতে পৃথিবীর কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ নিজেকে শুধরে নিয়েছে, তারা পরিবর্তিত হয়েছে। এইরূপ সন্তকে প্রণাম, অসংখ্য প্রণাম। আজ কোটি কোটি মানুষ নেশা ছেড়ে তুলসী কাঠির মালার দিকে অগ্রসর হয়েছে। তারা কৃষ্ণ নাম, রাধা নাম, রাম নামে মনোনিবেশ করেছে। যেসব ব্যক্তিগণ মাদকতায় আসক্ত, স্ত্রী সঙ্গে আসক্ত, তারা আজ সেই সব ছেড়ে ভক্তির পথে অগ্রসর হয়েছে। এমনকি শুধু সাধারণ মানুষ নয়, কোটি কোটি হাই প্রোফাইল ম্যান, যাদের আমরা বলি না সেলিব্রিটি, তারাও প্রেমানন্দজির সঙ্গ করতে আজ ছুটে আসেন, তার কাছে দীক্ষা নিতে ছুটে আসেন। এ দীক্ষা ব্রহ্মচর্য দীক্ষা, এ দীক্ষা ব্রহ্মচর্যের দীক্ষা, এ দীক্ষা বীর্য রক্ষার দীক্ষা, এ দীক্ষা বীর্যক্ষয়ের দীক্ষা নয়, এ তেজের দীক্ষা, এ পরম কল্যাণকারণী পরমাত্মার দিকে যাওয়ার দীক্ষা। আপনারা যদি তেজস্বী হতে চান, আপনাদের ছেলে মেয়েকে যদি তেজস্বী বানাতে চান, তাহলে প্রেমানন্দজির দেখানো পথে অগ্রসর হন। আপনার ছেলেকে শেখান, আপনার মেয়েকে শেখান আদর্শে চলা কাকে বলে, ব্রহ্মচর্য কাকে বলে। তিনি বলেন যেটা আপনি চান সেটা বারবার ভাবুন, সেটাই করুন যেটা আপনার মন চায়, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার আকাঙ্ক্ষা, সেটাই করুন। এইরূপ সন্তকে অসংখ্য প্রণাম, অসংখ্য প্রণাম। যুব সমাজের কল্যাণের জন্য, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।